পরে আপনিও স্যার ফাইল দেখাবার এটা একটা সময় হলো? এসেছেন কেউ? একজন এসেছেন, মহিলা। তিনজনের আসার কথা ছিল। জি স্যার। যিনি এসেছেন তাকে পাঠিয়ে দিন। পরে যদি আর কেউ আসেন। সময় দেওয়া ছিল 9টা, এখন অলরেডি 9টা বাজে 2 মিনিট। ইন্টারভিউতে যারা পাংচুয়াল হতে পারে না তাদের ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। আপনি যান। ইয়েস স্যার। রুবিনা, জি স্যার। ভদ্রমহিলাকে কেমন মনে হয়? আমি আপনার ফার্স্ট ইমপ্রেশনটা জানতে চাচ্ছি। দেখে মনে এক সময় ওয়েল আপ ছিলেন। বারে বারে জানতে চাচ্ছিলেন কজনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, চাকরি হবে কজনার। কথা বলে যতটুকু বললাম মহিলা খুবই দিনই স্যার। আপনাকে উমেদারি করতে বলিনি, আপনার ফার্স্ট ইমপ্রেশনটা জানতে চেয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ। May I come in, sir? Yes, come in. বসুন। পেপার সঙ্গে এনেছেন? আমাদের এটা একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, বুঝতেই পারেন খুবই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, আর কাজের চাপও খুব বেশি। এর আগে কোথাও কাজ করেছেন বলে তো মনে হয় না। হঠাৎ চাকরি করতে চাচ্ছেন কেন বলুন তো? অবশ্য এটা আপনার পার্সোনাল ব্যাপার, তো জাস্ট জানতে চাচ্ছি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমার বিয়ে বলছিল তোমার নাকি চাকরিটা ভীষণ দরকার। চাকরি যদি এতই দরকার তাহলে ইন্টারভিউ না দিয়ে চলে যাচ্ছ কেন? তুমি জানতে না এই অফিসের ম্যানেজিং ডিরেক্টর আমি? অবশ্য তোমার জানার কথাও নয়, কেননা তুমি তো জানতে যে আমি। তুমি বেঁচে আছো? কি আশ্চর্য, বুঝতে পারছো না? কিন্তু তোমার তো বেঁচে থাকার কথা নয়। ঠিক ওই রোগীকেও বেঁচে থাকে না, অন্তত এখন পর্যন্ত কোনো চিকিৎসা বের হয়নি। তাহলে আপাতত ধরে নাও একদিন তোমার সঙ্গে এরকম একটা পরিবেশে দেখা হবে বলেই হয়তো বেঁচে গেছি। তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? ভাবছো আমি ভূত? ঠিক আছে, তোমাকে স্পর্শ করে যে বোঝাবো আমি ভূত নই, এখন তার উপায় নেই। এখন আমি বিবাহিত, স্ত্রী ছাড়া অন্য নারীকে স্পর্শ করা উচিত না। অন্য নারী, ভালো বলেছ। আজ আমি তোমার কাছে অন্য নারী, সেদিন যে ছিল অন্য নারী আজ সে তোমার নিজের নারী। হ্যাঁ, তাই তো হয়েছে, এবং তাই হওয়ারও কথা। আজ আমিও কি তোমার কাছে অন্য পুরুষ নই? কবে বিয়ে করেছ? তুমি আমাকে তোমাদের বাড়িতে শেষ যেদিন দেখেছ তার ঠিক 2 মাসের মাথায় আমি বিয়ে করি। মেয়েকে আগে থেকেই দেখা ছিল? না, বেশ আটঘাট পেতে বিয়ে করি। মেয়ে দেখেছি অন্তত গোটা 10-12, তারও বেশ বাজিয়ে টাজিয়ে শিউলি আমার স্ত্রীর নাম, ওকে আমি বিয়ে করি। বেশ ভালো মেয়ে, সুগৃহিণী, স্ত্রীর যাবতীয় গুণ আছে ওর ভিতরে। আমি শিউলিকে ভালোবাসি। ভালোবাসা কবার হয়? এক জীবনে মানুষ কবার ভালোবাসে? সেটা তো আমার থেকে তোমারই ভালো জানার কথা, কেননা আমি তো একজনকে ভালোবেসেছিলাম।
তাহলে এইমাত্র বললে যে স্ত্রীকেও ভীষণ ভালোবাসো। ওটা তো স্ত্রীকে ভালোবাসা, ওই ভালোবাসার ধরন আলাদা। কেন, তুমি তোমার স্বামীকে স্ত্রীর মতো ভালোবাসো না? আমি একা, আমার নামের মতোই। একা মানে? বিয়ে করনি তুমি? করেছিলাম, টেকেনি। আমি এখন একাই থাকি। বাহ, চমৎকার জীবন তোমার। এই তো চাই। আমার দুর্ভাগ্য তোমাকে অতই খুশি করলো? প্রতিহিংসার স্বাদ নিলে নাকি? হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ, এসব খলনায়ক আমার মধ্যে নেই। এটা বোধহয় তোমার চেয়ে ভালো কেউ জানে না। আমি খুশি হলাম, কারণ বেশ দেরিতে হলেও তুমি তোমার বাস্তবতা বুঝতে শিখেছ। এটা দরকার ছিল। অবাস্তব পরিবেশ তোমাকে অনেক কিছু বুঝতে দেয়নি, তাই তুমি কষ্ট পেয়েছ, এখনো পাচ্ছ। কিন্তু একবার কষ্টটা কাটাতে পারলে তুমি বেঁচে যাবে, আর কোনো কষ্ট পাবে না। আমি কি তোমাকে কিছু বোঝাতে পারলাম? মিস রুবিনা, এক্ষুনি সেই মহিলার কাগজপত্রগুলো নিয়ে যান। এগুলো জিএম সাহেবের কাছে পাঠিয়ে দিয়ে বলবেন আজই মহিলার ঠিকানা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিতে, বা স্পেশাল ম্যানেজার। চাকরিটা উনি পেলেন। কি আবার নামবে না? আগে বলতে হবে এখানে কেন এলাম। কেন আবার? বেড়াতে আস না মানুষ, তোমার ভালো লাগছে না? তা লাগছে, কিন্তু তোমার মতন ব্যস্ত মানুষ হঠাৎ করে বেড়াতে আসে কেন? নিশ্চয়ই একটা মতলব আছে। কি গো, কি মতলব? মতলব মতলব হচ্ছে স্ত্রীকে খুন করা। অমনি ভয় পেয়ে গেলে? তুমি না বুদ্ধু। কি গো, এখনো ভয় কাটেনি? এখনো ভাবছো আমি তোমাকে খুন করব? হঠাৎ খুনের কথা বললে যে, তুমি কি সত্যি আমাকে মেরে ফেলার কথা ভাবো? পাগল কাহিকা, বলে তো কেউ কাউকে খুন করে নাকি? তোমাকে আগে থেকেই বলে রাখছি, আমাকে যদি তোমার কোনোদিন ভালো না লাগে, মুখ ফুটে বলে দিও, আমি নিজে থেকেই চলে যাব। ভালোবাসা ছাড়া আমি একদিনও তোমার স্ত্রী হয়ে থাকবো। আমি জানি ইউ আর টু গুড, বেশি বেশি ভালো। তবে মতলব একটা আছে। কি? শিউলি, তুমি আমার স্ত্রী, তোমার কাছে আমার কিছুই লুকানো উচিত না। লুকোবে কেন? আমি কি তোমার শত্রু? আমাকে সব বলবে, ভালো মন্দ সব। ভালোটা নিয়ে তো কোনো ভাবনা নেই, ভাবনা হচ্ছে মন্দটা নিয়ে। স্বামীর মন্দটা তোমাকে কতখানি স্বাভাবিক রাখবে সেটাই ভাবছি। তোমার মন্দ আর কতখানি মন্দ হবে? ভেবে বলো দেখি। তোমার মতন মানুষ আর কতখানি কি মন্দ কাজ করবে? নিশ্চয়ই অফিসে কাউকে বকেছো না? না, তাহলে কাউকে মিথ্যে কথা বলেছো? না, ক্লাবে দাবা খেলায় চাল চুরি করেছে? না, ঘুষ টুস খেয়েছো? মদ খেয়েছো? এটাও না? তাহলে আর পারলাম না, এবার তুমিই বলো তোমার মন্দ কাজ কি করেছো? একজনকে চাকরি দিয়েছি। এটাকে তুমি মন্দ কাজ বলছো? চাকরিটা দিয়েছি একজন মহিলাকে। তাতে কি হয়েছে? মহিলারা কি অফিসে চাকরি করেন না? এই মহিলার সঙ্গে বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল। কি সম্পর্ক?
ভালোবাসার সম্পর্ক। আমি ওকে ভালোবেসেছিলাম। সিঁড়িগুলো আরো প্রশস্ত হওয়া দরকার ছিল। একমত হতে পারলাম না। সিঁড়িগুলো অপ্রশস্ত বলেই আপনার সঙ্গে পরিচিত হতে পারলাম। আমি একা সোশ্যালজিতে অনার্স করছি। আমি আরিফ আহমেদ, ইকোনমিক্স ফাইনাল ইয়ার, চিনি আপনাকে। কি করে চেনেন? আপনি অনার্সে ফার্স্ট ক্লাস। হ্যাঁ। আপনি এইচএসসি এসএসসি দুটোতে স্ট্যান্ড করেছেন। বাহ, মেলা খবর রাখেন দেখছি। বেশ কমার্স হলো আপনার পিছে পিছে ঘুরঘুর করছি। ক্যান্টিনের করিডোরে বেশ কবার আপনার মুখোমুখি হয়েছি, কিন্তু আপনি ফিরেও তাকাননি। আচ্ছা, কিসের ধ্যান করেন আপনি সবসময় বলুন তো? আরে না, ধ্যান টান না, আসলে মেয়েদের খুব ভয় পাই, বিশেষ করে আপনার মতো সুন্দরী মেয়েদের। ওহ, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, আজকে বিকেলে আপনি কি করছেন? আমি বলে দিচ্ছি। আপনি আজকে বিকেলে লাইব্রেরিতে আছেন এই 4টা থেকে 6টা। ঠিক আছে, ঠিক। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ভবিষ্যতে আপনি তুখোড় ডিটেকটিভ হতে পারবেন। ভবিষ্যতে? সেটা নালা দূর। এখন আপাতত বর্তমানের হাল হচ্ছে আমি আজ বিকেলে লাইব্রেরিতে আসছি আপনার মূল্যবান সময় নষ্ট করতে। চলি। এই অবস্থা নাকি? প্রথম দেখাতে কেঁপে কেঁপে উঠছ? আগামী মাসেই তো মারা যাবি রে মফস্বলবাসী। আগামী মাসে মানে? কোটিপতি ব্যারিস্টারের সবেধন নীলমণি প্রজাপতি হয়ে উড়ে উড়ে বেড়ায়। এ মাসে প্রজাপতি তোমার উপর ভর করেছে। মাসের শেষাশেষি যখন তোমাকে ছেড়ে উড়ে যাবে, তখন তুমি বড় জোর আগামী মাসের 1 তারিখ পর্যন্ত বাঁচবে। দেখ রুক্কু, না জেনে শুনে কাউকে অপবাদ দাও ঠিক না। জানতাম বিশ্বাস করবি না, অতএব থেকে শেখ। দাঁতের সঠিক পরিচর্যায় এবার আপনার উৎপাত। আর কি যে বলেন, আমি তো আপনাকে এক্সপেক্ট করছিলাম। সত্যি খুবই অনার্স ফিল করলাম। কি যে বলেন, আমি একজন সামান্য নয়, আপনি অসামান্য। এখনই হয়েছে কি, আগে দেখুন না কি হয়। কি হবে? একবার যখন একা ছাদে পা দিয়েছেন তখন আপনার আর রক্ষে নেই। কেন? আপনি আমাকে কি করবেন? আমার সম্পর্কে আপনাকে কেউ কিছু বলেনি? না, আমি কান কথা বিশ্বাস করি না। বাঁচালেন, টিকে যাবো বলে মনে হচ্ছে। শুনুন, আমি ঠিক করেছি কালই আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব। কেন? বাড়িতে নিয়ে যাবেন কেন? হ্যাঁ, ড্যাডির সঙ্গে পরিচয় করে দিব, এন্ড দ্যাট ইজ আ মাস্ট। ড্যাডির সঙ্গে আমার পরিচয়? আমি ঠিক বুঝতে পারছি না কেনই বা। হ্যাঁ, ড্যাডিকে বোঝাতে হবে না আপনাকে আমার পছন্দ হয়েছে, এবং আপনার আপত্তি না থাকলে আমরা একসাথে চলতে ফিরতে পারি। একা? আপনি হয়তো ভুল করছেন। খুব নার্ভাস ফিল করছেন তো? কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। শুনুন, আমার বাবা হচ্ছেন একজন নামি দামি আইনজীবী। বনানীতে আমাদের বিশাল বাড়ি। আমি বাবা মার একমাত্র সন্তান, এবং পাত্রী হিসাবে আমি মোটেই ফেলনা নই, বুঝেছেন? আপনার কথাগুলো আমার কানের ভিতরে শুধু লাফাচ্ছে, আমি কিছু ধরতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আরো সহজ করে বলছি। রাজকন্যা এবং রাজত্ব, এরকম আপনার কিন্তু জীবনে আর কখনো পাবেন না। মিস্টার, বলুন ইয়েস অর নো? ইয়েস অর নো? আর আপনার হলো কি? তুমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দুটোতেই স্ট্যান্ড করেছো না? হ্যাঁ বাবা। অনার্স তো তুমি ফার্স্ট ক্লাস, তাই না? হ্যাঁ বাবা। বেবি, একটু কোয়াইট থাকো না, ড্যাডি কথা বলছেন। ড্যাডি, তোমার পয়েন্ট ছিল দুটো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং ভালো বংশের ছেলে। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। এখন বলো, দেখতে শুনতে কেমন? তোমাদের পছন্দ হয়? হ্যাঁ, বেশ হ্যান্ডসাম, ভালো ছেলে। কি বলো তুমি? ও শিওর। চলো বিনি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমরা চা খাও, আমাদের বাড়িতে পার্টি আছে। চলো বিনি।
আমরা আজকে তোমার চা খাও, হ্যাঁ? Now it is all ours. পাসপোর্ট ভিসা দুই মিলে গেছে, এখন শুধু যাত্রা শুরুর অপেক্ষা। আমার খুব নার্ভাস ফিল হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, একদম অঙ্কের মতো মিলে গেছে। নীলের সাথে পাখির ভালোবাসা, সাগর বুকে নদীর যাওয়া আসা, তুমি আমার তেমনি ভালোবাসা। স্বপ্নকে বাদ দিয়ে হয় কি জীবন, তুমি আমার তারও বেশি আপন, বড় আপন। কি হলো, শুনছো না? বাহ, নতুন কথা বললে, কোনোদিন আগে শুয়েছি? আরে তুমি তো দেখছি একদিনের মধ্যেই বদলে গেলে। মানে কেমন? এই যে আমি ড্রেসিং টেবিলের সামনে এসে বসলাম, অন্যদিন হলে কি করতে? দু একটা দিন অভ্যেস বদলাতে পারে না? তা পারে, কিন্তু বাড়িতে মানুষ মোটে আমরা দুজনেরই ভালো অভ্যেস খারাপ অভ্যেস এতদিনে দুজনেরই মুখস্থ। বড় রকম কোনো পরিবর্তন হলে চোখে লাগে, এই আর কি। রাগ করলে? না, রাগ তো তোমার করার কথা। কেন, তুমি কিছু করেছো নাকি? ওই যে একার কথা বললাম। হ্যাঁ, তো কি হয়েছে? তোমার একটু খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? খারাপ যদি নাই লাগে তাহলে ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। ঘাটাঘাটি বলছো কেন? তোমার জীবনের একটা বিশেষ ঘটনা আমি তোমার স্ত্রী, আমাকে বলবে না? তুমি না বললেই বরং আমি খারাপ ভাবতাম, মনে করতাম আমাকে তুমি ঠকিয়েছো। আচ্ছা, তুমি কি সংসার 8-10টা মেয়ের থেকে আলাদা হবার চেষ্টা করছো? স্বামীর বিয়ের আগে এরকম একটা সেন্সিটিভ ব্যাপার তোকে একটু ভাবাচ্ছে না? ভাবাতো যদি ওই ঘটনার রেশ আমার দাম্পত্য জীবনে এসে পড়তো। তুমি না বললে তো আমি কোনোদিন বুঝতেই পারতাম না যে বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছিল। দেখো, আমার হিসেব সোজা, যতক্ষণ পর্যন্ত আমার পাওনায় ঘাটতি না পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিন্ত। খাবো দাবো, স্বামীর সঙ্গে প্রেম করবো আর ঘুমোবো। তাহলে একাকে চাকরি দেওয়াটা আমার ঠিকই হয়েছে, কি বলো? আর একার কথা না, প্লিজ শোবে চলো। ওই ভদ্রমহিলা জয়েন করেছেন জিএম সাহেব? জি না স্যার। কেন? মিস রবি না? এটা কি? অ্যাপয়েন্টমেন্ট লেটার ফেরত এসেছে। ফেরত এসেছে? উনি আমাদের অফিসকে কিছু জানাননি স্যার, ফোনও করেননি। লেটারটা শুধু ফেরত পাঠিয়েছেন।
একা একা হঠাৎ তোমার কি হলো? তুমি এখানে বাড়ি ছিলে কি করে? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বসু, কেন আবার কষ্ট করে এলে? আমি কি ঠিক দেখছি? আমি তো তোমার অফিসের চিঠিটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য অনেক ধন্যবাদ তোমাকে। পাওনি চিঠিটা? বনানীর আলিশান প্রাসাদ, এক রাজকন্যা সারাটা বের পরীর মতো ঘুরে বেড়াতো। চারিদিকে সুখের অন্ত নেই। জীবনটা কত ঝকঝকে। অত হাইস্য না একা, অত হাইস্য না। বেশি সুখ ভালো না, বেশি সুখ বেশি দুঃখ আনে। দিল ব্যাটা সব নষ্ট করে। আচ্ছা সুমন ভাই, বলো তো রুকুকে কি শাস্তি দেওয়া যায়? রুক্কুকে ওকে আজকের স্পেশাল মেনু থেকে ডিপ্রাইভ করো। বাবুর্চিকে বলে দাও টেবিলে ওর প্লেট লাগাবে না। তবে তো রুক্কু মিয়া মারাই গেল ধরে নাও। ও তো একাকে তোয়াজ করে শুধু এবারে খানার জন্য। দেখো দেখো নীলা, যা নয় তা বলবা না। তাইলে বললাম তোমার ভালোবাসা ভালামো। আরে আসুন আসুন, ভালো মানুষ, ভালো ছাত্র এবং একজন ভালো প্রেমিক। শুধু আপনার আসনটাই খালি, বসে পড়ুন। না না, আমি বরং যাই। মনে হয় অসময়ে এসে পড়েছি। নাও হয়ে গেল কারবার সুমন মিয়া। একারে ছাড়ো, আসল কামে গোলমাল করতে নাই। চলো আমরা যাই। না, তোমরা যাবে কেন? বেশ তো ছিলে। আমি যেহেতু নবাগত, আমারই তো চলে যাওয়া উচিত। আরে বাবা, মানবীয়নের পালা শুরু হয়ে গেল। চলি রে একা, যাবে না, থাক না। সুমন মিয়া, এখনো আসা যায় না। সেটা তুই কি বুঝিস? আসি একা, বাই। আসি একা, বাই। তুমি কি সত্যি সত্যি চাচ্ছিলে ওরা চলে যাক? একা সুমনের সঙ্গে তোমার এরকম চলাফেরা আমার ভালো লাগে না। কেন, কি হয়? আমার তো ভালোই লাগে। কিছুই হয় না। না, কিছুই হয় না। তুমি ভেতরে ভেতরে খুব রিয়াকশনারি, অ্যাডজাস্ট করতে পারো না। তোমাকে কবে থেকে বলছি ডাক্তারের কাছে যাও। এরকম কাশি ভালো না। ঠিক হয়ে যাবে। সেই 3 মাস ধরে শুনছি ঠিক হয়ে যাবে। আমার কোনো কথাই কি রাখতে নেই? আরে তোমার জন্য আমার খুব চিন্তা হয়। সত্যি তোমার চিন্তা হয়? সত্যি তুমি আমার কথা ভাবো? আর কার কথা ভাববো বলো? তুমি আজই ডাক্তারের কাছে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। না না, তোমাকে যেতে হবে না। আমি আজই, না আজ না, আজ একটু স্যারের কাছে যেতে হবে নোটের জন্য। আমি কাল যাবো। আমাকে ছুঁয়ে বলো। ঢাকার মিসেস চিত্রলেখা। কেমন দেখলেন? থ্রোটে একটা গ্রোথ দেখা যায়। কিরকম গ্রোথ? এখনই ভয়ের কিছু নেই। কণ্ঠনালীতে এরকম টিউমার হতেই পারে। তবে তবে আশা করছি টিউমারটা অ্যাবনর্মাল কিছু না। সেটা কি করে বোঝা যাবে? কিছু পরীক্ষা করতে হবে, মেনলি রক্তের পরীক্ষা। তারপর টিউমারটার ধরন পরীক্ষা করতে হবে। সেটা কিভাবে? টিউমার থেকে খানিকটা কেটে দিয়ে বায়োপসি করতে হবে।
না না, ভয়ের কিছু নেই, এই সবই নর্মাল প্র্যাকটিস। সত্যি কি ক্যান্সার? ক্যান্সার হতে যাবে কেন? ক্যান্সার কত বড় রোগ, ওসব আমার মতো ছোট লোকের হয় না। ছোট লোক বলো না তো প্লিজ। আরে ওই অর্থে বলিনি তো, বলেছি স্মল অর্থে, স্মল স্মল, ছোট অর্থে। আমার খুব ভয় করছে। তোমার যদি সত্যি ক্যান্সার হয় আমি কি করবো? আমার কি হবে? তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখবে একটা। ডাক্তার সাহেব এত দেরি করছেন কেন? আরে বসেন না, বসেন, স্যার এক্ষুনি চলে আসবে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? না মানে আমার একটু তাড়া ছিল, আমি নয় পরে আসবো। আচ্ছা ঠিক আছে, আসুন। না আমি বসি, উনি এসে যদি ঘুরে চলে যান। ঠিক আছে, আপনি তাহলে বসেন। সরি আরিফ সাহেব, যা ভয় করেছি তাই হয়েছে, ম্যালিগনেন্ট টিউমার। তার মানে আপনার গলায় ক্যান্সার হয়েছে। কি হলো ভাই, কি হলো? মশাই কামড় দিতে? কয় জ্বালাই দেই? না মানে আমি ওই তো স্যার চলে আসছে। আরে আপনি কতক্ষণ? খুব ঘাবড়ে গেছেন না? কি কি মনে হয়? রিপোর্টে বলছে আপনার টিউমারটা নরমাল, সাধারণ, বেনাইন, নো প্রবলেম, নো ক্যান্সার। আরে আমি জানি তো, আরিফের গলায় শিওর ক্যান্সার। আমি যার সঙ্গে আলাপ করেছি সেই বলেছে ক্যান্সার না হয়েই যায় না। তবু ডাক্তারের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা ঠিক নয় শিওর ক্যান্সার। আচ্ছা ধরো যদি আরিফের গলায় ক্যান্সার ধরা পড়ে, তাহলে বিয়ে করবে তাকে? তুমি ভেবে বলো সেটা ঠিক হবে কি হবে না। একজন মৃত্যু পথযাত্রীর সঙ্গে তোমার ড্যাডি তোমাকে বিয়ে দিবেনই বা কি করে বলো? সেটা একটা যুক্তির কথা। আমি কনফার্ম তো। কি হলো, একটা কিছু বলো না। আজও আমি তোমাকে চিনতে পারলাম না। একটা সহজ সিদ্ধান্ত নিতে তোমার এত সময় লাগে? ঠিক আছে ঠিক আছে, তাহলে করো ওই ক্যান্সার রোগীটাকে বিয়ে। কি ধরা পড়েছে? ক্যান্সার। সত্যি করে বল, কি? আমার ক্যান্সার ধরা পড়েছে। রুক্ষ আছি, যাবো আর কোন চুলোয়। তারপর তোর খবর কি? ওই অর্ধেক রাজত্ব আর রাজকন্যা রেঞ্জের মধ্যে আসতে কত দেরি? কপাল কপাল বটে তোর। সে ভালো ছাত্রের একটা সাইনবোর্ড ঝুলিয়ে একার মতন বউ বাগিয়ে নিলি। কিরে চুপ কেন? এনি প্রবলেম? হ্যাঁ
প্রবলেমই হয়ে গেল। একটু আগে বাড়িতেই খবর এসেছে আমাকে এক্ষুনি দেশে যেতে হবে। আমি এক্ষুনি কোচ ধরবো। একা কিংবা অন্য কেউ খোঁজ করলে বলবি আমি দেশে চলে গেছি। কবে আসবো ঠিক নেই। আহা, অন্তত একাকে একটা ফোন করে যা। করেছিলাম, পাইনি। তুই বলিস। আমি তো বলবোই, কিন্তু ওই আমার বলা আর তোর বলা একটা ফারাক আছে না? দেখ রুক্ষ, আমার মনটা এমনি ভালো নেই, আমি চলি। শোন, বাড়ি গিয়ে একটা খবর অন্তত দিস, নইলে একা আমাদের কাউকে ছাড়বে না। তোর খবরের জন্য ও সব তোলপাড় করে ছাড়বে। কি হলো? আরে হাসছিস কেন? হ্যাঁ, দেবো খবর। তুই ভালো থাকিস। আমি তোমার খোঁজে রুকুর কাছে গিয়েছিলাম। রুকুর সঙ্গে কথা বলে বুঝলাম খবরটা ওর কাছে তুমি ফাঁস করোনি। কি বলো তুমি পাগল মেয়ে ছেলে? একা তোমার কি মাথা ঠিক আছে? জ্বর জারি আমাশা সর্দি কাশি হয় বিশ্বাস করি, কিন্তু তাই বলে এক লাফে ক্যান্সার? আরে আরিফের ক্যান্সার হবে কেন? আল্লাহ না করুক। কার কাছে কার কাছে শুনেছো এমন বোমবাস্টিং খবর? আরিফ নিজে আমাকে বলেছে। আমি তো আগে থেকেই জানতাম। ডাক্তার ওকে পরীক্ষা করছিলেন না, পরীক্ষা ধরা পড়েছে যে এত কিছু হয়ে গেল আর আমরা কেউ কিছু জানতে পারলাম না। তাহলে গ্রামের বাড়ি যাবার এটাই কারণ? ভালোই তো, জীবনের শেষ কটা দিন আপনজনদের কাছেই থাকুক। স্যাড, ভেরি স্যাড। অমন একটা সোনার টুকরো ছেলে ওরই কিনা। দুঃখ করিস না মা, দুঃখ করিস না। লেট আস প্রে টু গড। প্রে করে বা কি লাভ? এই লোকে কেউ বাঁচে? বেবি, মাই সুইট বেবি, ডোন্ট ক্রাই। আমরা তো ঠিকই করে রেখেছিলাম আরিফকে জামাই বানাবো, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। না না, তাই কি হয় নাকি? জীবনটা একটা ড্রিম নয়, ইটস এ রিয়েলিটি। সামনে তোমার হোল লাইফ পড়ে আছে। তুমি সুমনকে এই লাইফ পার্টনার করে নাও। এই মুহূর্তে আমি কিচ্ছু ভাবতে চাই না দাদি। সব ঠিক হয়ে যাবে। আমিও তো তাই বলি আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আমি একাকে হেল্প করব। তাই করো বাবা, ট্রাই টু ইমপ্রেস হার। আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েদের ইমপ্রেস করা আমার বাম হাতের খেলা। আমি এক্ষুনি একাকে নিয়ে লং ড্রাইভে বেরোচ্ছি। বাই দা বাই আঙ্কেল, আমাদের বিয়ের ব্যাপারটা ডোন্ট ওয়ারি বয়, ডোন্ট ওয়ারি, খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। সেদিন ওইটুকু মিথ্যাচার না করে আমি পারিনি। ঠিকই করেছে। আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না ঠিক করেছি কিনা। আমার জন্য দুঃখ হচ্ছে তোমার? কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? এমন কি হলো যে কারণে সোজা এই নরকে চলে এলাম, তাই না? তোমার বাবা মা? সুমনের সঙ্গে বিয়ের বছর খানেকের মধ্যে ড্যাডি মাম্মি দুজনেই আমেরিকাতে বেড়াতে গেলেন। একদিন আচমকা খবর এলো এক হাইওয়ে কার অ্যাক্সিডেন্টে ড্যাডি মাম্মি দুজনে স্পট ডেথ। তাদের মৃত্যুর পরপরই সুমন কেমন যেন বদলে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই আমার আসল লোক। মানুষ
করে এত জঘন্য হয়? আমাকে চিনতে তোমার এত সময় লাগলো? আর এক মুহূর্ত আমি তোমার সঙ্গে থাকবো না। আর আমিও এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দিলাম। এখন তুমি উড়ে গিয়ে যে কোনো ডালে বসতে পারো। চুপ করো। ওকে, আমি কিছু বোঝার আগেই আমাকে জানানো হলো সুমন আমাদের বাড়িটা জাল দলিল করে বেচে দিয়েছে। আমি পাগলের মতো খুঁজলাম, ওকে পেলাম না, কোথাও পেলাম না। রাতারাতিও বাড়ি বিক্রির টাকা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তারপর আমি আর শুনতে চাই না, কিন্তু তুমি আমাদের অফিসে জয়েন করলে না কেন? আমি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিলাম। চাকরির দরকার নেই তোমার? না, দুদিন আগে তো তুমি ইন্টারভিউ দিতে গিয়েছিলে। দুদিন বাদেই বুঝলাম আমার আর চাকরির দরকার নেই। কেন? হঠাৎ কি হলো? চুপ করে আছো কেন একা? আমার প্রশ্নের উত্তর দাও। দুদিন পর কি হলো? দুদিন বাদেই নিশ্চিত জানলাম আমি ক্যান্সারে ভুগছি। ঠাট্টা করো না একা। আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইসের কোনো দরকার নেই। তুমি চাকরিতে জয়েন করো। আমি তোমার মতো মিথ্যাচার করছি না আরিফ। আমার সত্যি ক্যান্সার। আমি আর বাঁচবো না। একা প্লিজ বি সিরিয়াস। কি বায়োপসি রিপোর্ট? বায়োপসি রিপোর্ট? মাই গড, কি করে কি করে? কি হলো, নাস্তা খাচ্ছ না? হ্যাঁ, নাস্তা না করেই চা খাচ্ছ? চাই খাই, অন্য কিছু খাবো না। কি হয়েছে তোমার? না, কিছু না। আমাকে লুকোচ্ছ? শিউলি, একা চাকরিতে জয়েন করেছো তো? না, ও চাকরিতে জয়েন করেনি। এই জন্যই তোমার মন এত খারাপ? হতে পারে ওনার হয়তো চাকরির দরকার নেই। আছে, ভীষণ দরকার আছে, তবু একা চাকরিতে জয়েন করবে না, কোনোদিন না। কোনোদিন না? বুঝলাম না। শিউলি, একা বাঁচবে না, ওর ক্যান্সার হয়েছে। পাপে যে ওর। আসো, আপনাকে বোধহয় আমি, জি, সেদিন আমিনুদ্দিন লেনের 22 পেজি বাড়ির সামনে দেখা হলো। ও হ্যাঁ, মনে পড়েছে। বলুন, কি করতে পারি আপনার জন্য? জি, উনি আমার স্ত্রী। আমরা দুজনেই এসেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে, আপনাকে রাখতেই হবে। বলুন।
আপনি আমাকে ডক্টর আমানুল হক পাঠিয়েছেন? বুঝেছি, আমার সেবার জন্য কি লাভ, কি প্রয়োজন? আরে আপনি এতটা ভেঙে পড়েছেন কেন? এখন তো এই রোগের কত ভালো ভালো চিকিৎসা বেরিয়েছে, আপনারও চিকিৎসা হবে, আপনিও একদিন সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসা হয়তো হয়, মানুষও হয়তো সুস্থ হয়, কিন্তু সে অনেক টাকার ব্যাপার, আমার সে ক্ষমতা নেই। আপনার চিকিৎসার জন্য টাকার অভাব হবে না। কে দেবে আমাকে টাকা? সেজন্য আপনাকে ভাবতে হবে না তো, আপনি শুধু মনটাকে শক্ত রাখুন। আপনাকে এখন কিছু খেতে হবে, বুঝছেন? না 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 না, কোনো আপত্তি শুনবো না, ডাক্তারের হুকুম। ঘরে খাবার কিছু নেই। ঘরে নেই কিন্তু আমার কাছে আছে। আচ্ছা, আপনি এখন লক্ষ্মী মেয়ের মতো এখানে একটু বসুন তো, বসুন এখানে, আমি সেই ফাঁকে আপনার ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। ইস, কি নোংরা করে রেখেছেন বলুন তো ঘরটাকে। রোগীর ঘর এত নোংরা হলে চলবে কেন? আহা, ছাড়ুন, আমি সব ঠিক করে দিচ্ছি। কিছুই বলছেন না ডক্টর? চিকিৎসা নেই তা বলবো না, চিকিৎসা অবশ্যই আছে, সে বড় খরচের ব্যাপার। ওর যা আর্থিক অবস্থা তাতে তো। ভাগ্যের কি নিষ্ঠুর খেলা, সোনার চামচ মুখে দিয়ে যার জন্ম, খরচের কথা চিন্তা করবেন না ডক্টর। আপনি শুধু বলুন কি করতে হবে, এক একজন আমি সবকিছু করতে প্রস্তুত, যত টাকা লাগে, কিন্তু উপযুক্ত চিকিৎসা হওয়া চাই। দেখুন, আমি ওর চিকিৎসা করছি ঠিকই, কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই। আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব ওকে কাছের বা দূরের কোনো বিদেশে নিয়ে যাওয়া দরকার। আপনি সেই ব্যবস্থাই করুন, একাকি যেখানে প্রয়োজন আমি নিয়ে যাব। ডক্টর, ওকে আমি এইভাবে চোখের সামনে শেষ হতে দিতে পারি না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি আরিফ সাহেব। মেয়েটা বড় দুঃখী। আমরা সবাই মিলে চেষ্টা করলে শেষ সময় হয়তো মেয়েটা কিছুটা শান্তি পাবে। আমি তাহলে তার কেস হিস্ট্রি এবং সমস্ত কিছু ব্যবস্থা করছি। প্লিজ ডক্টর, প্লিজ। আপনি যাওয়ার ব্যবস্থা করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমার বাঁচতে ইচ্ছে করো না একা? কিসের লোভে? ভালোবাসা, ভালোবাসার লোভে। তুমি কি আমাকে এখনো মিথ্যে বলো না? এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। কেউ কোনোদিন জানতে পারবে না। বলো বলো, আশ্চর্য একটা মানুষ তুমি, যে মানুষটা দুদিন পরে মরে যাবে, তার কাছে তুমি সত্যি কথাটা বলতে পারো না। একা পৃথিবীতে এখন স্তব্ধ টের পাও? হ্যাঁ, সময় থেমে গেছে না?
এই মুহূর্তটাই সত্য, সব মিথ্যা, সব মিথ্যা। ফেরার সময় হলো বুঝি? হ্যাঁ। যাবার সময় হলো বুঝি? হ্যাঁ। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে না? হ্যাঁ। তারপর আমি জানি না। কাল রাতে কি স্বপ্নে দেখলেন বললেন না তো? স্বপ্নের কথা বলবো? সে আরেক পাগলামি। খান। না খাবো না। ও তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? এটুকু খেতেই হবে, খান বলছি। আমার বাবা মাও কোনোদিন আমাকে এত জোরে ধমক দেয়নি। বাবা মা দেননি, কিন্তু আমি দেব। আমার স্যারের কড়া হুকুম। খান। এবার বলুন স্বপ্নে কি দেখলেন? দেখলাম এক সুপুরুষ, চোখে সোনালি প্রেমের চশমা, একব্রাশ চুল, শান্ত স্থির চোখ, সাদা ধবধবে শার্ট, লাল টাই। আমি মনে হয় তাকে দেখেছি। তুমি কি করে দেখবে? সে তো আমার খুব কাছ থেকে দেখা মানুষ। ধরে নিন আপনার খুব কাছ থেকে দেখা মানুষটা কি আমি খুব দূর থেকে দেখেছি? হতে পারে। দেখলাম মানুষটা আমাকে ডাকছে, কিন্তু আমার পা উঠছে না। কেউ যেন পেরেক ঠুকে আমার পা দুটো আটকে দিয়েছে। জানো শিউলি, হয়তো চেনা মানুষটা কি ভীষণ অচেনা হয়ে গেল আমার কাছে। আমি তাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। যখন পেলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কেন এমন হয়? কেন এমন হয়? শিউলি, শিউলি, তোমার সাথে যদি সত্যি কোনোদিন তার দেখা হয়, তাকে বলো আমার একটা ভুলের ক্ষমা কি সে করতে পারতো না? তাহলে তো আমার জীবনটা যেরকম হতো না। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, কথা বলতে বলতে। তুমি কতক্ষণ? ঘন্টাখানেক হলো। ওদিকটার কি ব্যবস্থা করলে? ওকে বাইরে যাওয়ার ব্যাপারে আজই ফাইনাল কথা হলো ডক্টর হকের সঙ্গে। কবে যাচ্ছ? যত তাড়াতাড়ি সম্ভব। তুমিও যাচ্ছ আমাদের সঙ্গে? আমার যাবার কি দরকার? শিউলি, তোমাকে ছাড়া এখন আমি কিছু ভাবতে পারছি না, ভাবতে চাইও না। তোমার কাছে কৃতজ্ঞতা শেষ নেই আমার। আমার সবকিছু জেনেও আমার জন্য তুমি যা করলে। তোমার স্ত্রী হিসেবে এটাকেই আমি আমার দায়িত্ব মনে করেছি। তুমি সুখী হও, তোমার সুখী আমার সুখ। সংসার কতজন স্ত্রী এমন উদয় হতে পারে
আর কেউ না হোক তোমার বউ হয়েছে। শোনো, ওকে বাইরে যাবার ব্যাপারে আজও তুমি ওকে সব বলবে। যেমন অভিমানী মেয়ে হয়তো রাজি হবে না। তুমি যাও, উনি জেগে যেতে পারেন। এই কই গো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হলো কি, এত তাড়াহুড়ো করছে কেন? ফ্লাইট তো সেই 2টো, এখন বাজে মাত্র 10টা। বুঝতে পারছো না, পেশেন্ট নিয়ে যাচ্ছি, কত রকম ঝামেলা হতে পারে, আর কোন ঝামেলা কত সময় যায় কে জানে, তাই একটু সময় নিয়ে বের হচ্ছি। ডক্টর হক কি সরাসরি এয়ারপোর্টে চলে যাবেন? ডক্টর হোক এতক্ষণে একার বাসায় পৌঁছে গেছেন। একা যে এত সহজে রাজি হবে তা কিন্তু ভাবিনি। বাঁচার স্বাদ কার না হয় বলো? আচ্ছা, আজকে যখন আমাকে তোমার সঙ্গে দেখবেন কি ভাববেন বলো তো? সে চিন্তাটাও যে আমার একেবারে হচ্ছে না তা না, আমাদের এটুকু ছলচাতুরির কারণে না বা শেষ মুহূর্তে দেখে বসে। যাক, তুমি শেষবারের মতো সব দেখো ঠিক মতো গোছানো হয়েছে কিনা। আমি ড্রাইভারকে ডেকে আনি। ড্রাইভার, ড্রাইভার। কাউকে তো দেখছি না। আমি কি ভেতরে দেখবো? ডক্টর হক একাকে নিয়ে এয়ারপোর্টে গেলেন নাকি? না, এয়ারপোর্টে আর গেলাম কোথায়? ডক্টর হক একা কোথায়? তা আমি কি করে জানবো? মানে? আমি এসে ঘর খালি পেয়েছি। আশ্চর্য, কিছু তো বুঝতে পারছি না। এই শরীর নিয়ে একা কোথায় যেতে পারে? আমি এসে ছোট্ট একটা চিঠি পেয়েছি টেবিলে। চিঠির বক্তব্য আমার বোঝার কথাও নয়, জানার কথাও নয়। দেখুন আপনারা বুঝেন কিনা। আমার সঙ্গে চাতুরি শুধু তোমরাই করতে পারো, আমি পারি না? আমি তো বাঁচার জন্য কারো পায়ে পড়িনি। আমার তো সেই দিনে মৃত্যু হয়ে গেছে যেদিন আমি তোমার মিথ্যে কথাটা সত্যি ধরে নিয়ে ভুল পথে পা বাড়িয়েছিলাম। প্রথম দিন আমাকে দেখেই তো বুঝতে পেরেছিলে আমি ভীষণ কষ্টে আছি। তারপর আমার বাসায় সব শুনেও কি বোঝনি প্রতি মুহূর্তে কি কঠিন শাস্তি হচ্ছে আমার? ওই অত শাস্তির সঙ্গে তোমার শাস্তিটাও তুমি যোগ করবে ভাবিনি। তোমার শিউলি বড় ভালো মেয়ে, ও আমার সঙ্গে কোনো চালাকি করেনি, আপনজনের মতো আমার সেবা করেছে। শিউলিকে নিয়ে তুমি সুখে থেকো, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দাও।